কালপ্রকাশ বুলেটিনে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ এহসানুল আসিফ। ইরানে নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে বিশ্ব পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। রোববার দিবাগত রাত 3:15টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। নতুন নেতৃত্ব ঘোষণার পরপরই কাতারে অবস্থিত একটি বড় মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। কুয়েত ও সৌদি আরব জানিয়েছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো প্রতিহত করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নেতৃত্ব নিয়ে মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন না পেলে নতুন নেতা দীর্ঘদিন টিকে থাকতে পারবেন না। ইসরায়েলেও নতুন নেতৃত্বকে সতর্কবার্তা দিয়েছে। এবার ক্রিকেট। টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে 100 রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে 3বার শিরোপা জয়ের রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদবের দল। আহমেদাবাদে ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত বড় সংগ্রহ দাঁড় করায়। অভিষেক শর্মা 51, স্যামসন 89 এবং ঈশান কিষান 54 রানে ঝড়ো ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ওপেনার হিসেবে সেইফার্টের 52 রান এবং মিচেল স্টার্টনারের 43 রান ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেনি। দেশের সেচ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 16ই মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, দেশ জুড়ে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং সেচ খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক গুজবে উদ্যোগ তৈরি হয়েছিল সঙ্গীতাঙ্গনে। জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যু গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকে। তার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন শিল্পী নিজেই। তিনি বলেন, আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। পরে নিজের ফেসবুক পোস্টেও তিনি ভক্তদের আশ্বস্ত করেন। সঙ্গীত পরিচালক মিন্টল খন্দকারও জানিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়ানো হয়েছে। রাজনীতির খবর। সরকার পতনের স্বপ্ন দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস। রাজধানীর কাকরাইলে আইডিইবি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় তিনি বলেন, সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই ধৈর্য ধরে সময় দেওয়া উচিত। তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকা একটি দল এবং কেউ উস্কানি দিলে তার জবাব দিতে দল প্রস্তুত রয়েছে। আজ এ পর্যন্তই। সাথেই থাকুন কাল প্রকাশের। ধন্যবাদ সবাইকে।